শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। টাঙ্গাইলের যে আওয়ামী লীগের যে মেইন অফিস, সেই অফিস পাবলিক টয়লেট ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে হেড অফিস গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে, সেই হেড অফিস আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, সেই অফিস এখন পাবলিক টয়লেটে এবং নেশাখোরদের আড্ডাখানা। এমনইভাবে বাংলাদেশে অনেক জায়গায় এই আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়গুলা এখন পাবলিক টয়লেটে এবং নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দর্শক বন্ধুরা, টানা 15 বছর যারা এই দেশ শাসন করেছেন, রাজত্ব করেছেন, রাজার হিসাবে, মহারানী হিসাবে এই দেশে বসেছিলেন আর এই জনগণকে চাকর হিসাবে দেখেছেন, তারাই তাদের অফিস, তাদের ঘরবাড়ি এখন পাবলিক টয়লেট হিসাবে গণ্য হচ্ছে। ঠিক মুদ্রার এই পিঠ আর ও পিঠ। টানা 15 বছর যাদের যে জয় জয়কার, কোথায় এখন সেই জয় জয়কার? এই পার্টির অফিসগুলাতে দিনে রাতে 24 ঘন্টায় হাজার হাজার মানুষের পদচারণা, আসছে যাচ্ছে, এই তদবির, এই নেতা, ওই নেতা, এই নেতা, এই নেতা, এইভাবে এই পার্টির অফিসগুলা 24 ঘন্টায় মানুষের সমারোহ থাকত। সেই অফিস 2024 সালের 5 আগস্ট থেকে এই অফিস এখন টয়লেট, পাবলিক টয়লেট। সেই অফিস এখন নেশাখোরদের আড্ডাখানা। সেই রাম রাজত্ব করা সেই দল আজকে পালিয়ে চলে গেছে, তার নেতারা পালিয়ে চলে গেছে। আমার মাথায় শুধু এইটুক কাজ করে না দর্শক বন্ধুরা, যে একটা দেশের জাতীয় মসজিদ, সেই মসজিদের যে ইমাম সাহেব, সেও পালিয়ে চলে যায়। তার নিয়োগ হয় রাজনৈতিক ভাবে, কোনো দক্ষতার ভিত্তিতে না, কোনো অভিজ্ঞতার ভিত্তিতে না। কি আশ্চর্য! তাহলে একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগ এই কাজ করে থেকে গেছে। একজন ইমাম সাহেব রাজনৈতিক কারণে পালিয়ে যেতে বাধ্য হয়, এটা আমার মাথায় আসে না, মাথায় কাজ করে না। এই প্রথম সারির নেতারা এই বাংলাদেশটারে কি করে ফেলছে দেখেন। আজ তাদের কারণে এই কর্মীরা কিভাবে অপমানিত, লাঞ্ছিত, কি মানে খারাপ অবস্থায় তারা আছে, কি বিপদে তারা আছে। তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চা, বাপ মা ভাই বোন সংসার ফেলে এই সব নেতাদের পিছনে ঘুরে বেরিয়েছেন, জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছেন। আজকে সেই সব নেতারা এই কর্মীদের রেখে বিদেশ পালিয়ে চলে গেছেন। সেই নেতারা দেখেন এখন খুব ভালো আছে, খুব মজায় আছে। শেখ হাসিনা দেখেন দিল্লির লোদি পার্কে, ভিআইপি পার্ক, সেখানে ঘোরাফেরা করতেছেন এই কর্মীদের বিপদে রেখে। তার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল দেখেন কলকাতার ইকো পার্কে খুশ মিজাজে খাওয়া দাওয়া করতেছেন, গল্প গুজব করতেছেন, ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন এই কর্মীদের বিপদে রেখে। তার মন্ত্রী, তার এমপি, তার সচিবরা এই দলের লন্ডনে বসে, রেস্টুরেন্টে বসে ভার্চুয়াল মিটিং করতেছেন এই কর্মীদের বিপদে রেখে। কোন নেতায় বাংলাদেশে? আমি এই নিরীহ, এই বোকা, এই কর্মীদের আমি একটা কথা বলতে চাই ভাই হিসাবে, কার পিছনে আপনারা এই জীবন উৎসর্গ করলেন? এই নেতাদের পিছনে, যারা আপনাদের বিপদে রেখে পালিয়ে চলে যায়। এ কোন নেতা আপনারা পেয়েছেন রে ভাই? দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।